ওরা এটা হচ্ছে ভাঙারটাকে শ্মশান। এই যে ভাঙারটাকে আসার রাস্তা, ওই যে অনেকগুলো ছেলেপুলে আসছে দেখলাম। এটা যে ভাঙারটাকে শ্মশান। তো শ্মশানটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আমি আরও একটু হেঁটে হেঁটে যাবো। তোমাদের দেখাবো। আমি আরও একটু হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি আমি। এবং শ্মশান পেরিয়ে ভাঙারটাকের কিছুটা দূর তোমাদের দেখাচ্ছি, যেখানে যেখানে ভাঙারটাকের মাটির রাস্তা, শুনশান মাটির রাস্তা করা আছে, শুনশান মাটির রাস্তা আছে। তো সেটা দেখাচ্ছি তোমাদের। হ্যালো ফ্রেন্ড, তো বন্ধুরা আমি এখন আছি ভাঙার ট্যাকে, সাগরদ্বীপের ভাঙার ট্যাক, অর্থাৎ কসতলাতে ভাঙার ট্যাক। সেই ভাঙার ট্যাক যেভাবে নষ্ট হয়ে গেছে, যেভাবে ধ্বংস হয়ে গেছে, কয়েক বছর আগে এখানে এসেছিলাম, অর্থাৎ আগের বছর এসেছিলাম এখানে। তো তখন এই ভাঙার ট্যাকটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন এসে দেখলাম যে এই ভাঙার ট্যাকটা পুরো একদম ভেঙে গেছে, পুরো একদম শেষ হয়ে গেছে বলা যায়। বন্ধুরা কী হলো, ভাঙার ট্যাকটা পুরো একদম শেষ হয়ে গেছে। সত্যি খুব কষ্ট লাগছে। এই জায়গাটা কত বড় ছিল, কি সুন্দর ছিল। এখানে এসে ভিডিও করতাম, নাচের ভিডিও করতাম, গানের ভিডিও করতাম, খুব সুন্দর লাগতো। কিন্তু এই জায়গাটা ধীরে ধীরে সমুদ্র যেভাবে গ্রাস করে ফেলেছে, তো আর কিছুদিনের মধ্যে, এক মাসও যাবে না হয়তো, 10 দিনের মধ্যে হয়তো আরও হয়তো ভেঙে যেতে পারে। এই জায়গাটাকে কভার করার জন্য, এই জায়গাটা তো পুরোটা পড়ে গেছে, আর কিছুটা আছে, একটুখানি আছে। তো এই একটুখানি জায়গাটাতে যাতে কভার দেওয়ার জন্য এখানে 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 করা হয়েছে সিমেন্টের যে বস্তা, সেই সিমেন্টের বস্তার ভিতরে মাটি ঢুকিয়ে পুরো একদম পাইলান দেওয়া হয়েছে। চতুর্দিকে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে পাইলান তৈরি করা হয়েছে, পুরো একদম পাইলান তৈরি করা হয়েছে বন্ধুরা। এই দেখো, এই যে পাইলান তৈরি করা হয়েছে, পুরো একদম পাইলান তৈরি করা হয়েছে এই জায়গাটা। তো এইটা হচ্ছে ভাঙার ট্যাক। এই জায়গাটা ট্যুরিস্ট, এখানে অনেক ছেলেমেয়েরা আসে পিকনিক করতে। এবং এইখানে একটা মজার বিষয় হলো, এইখানে যখন ভাঙার ট্যাকটা খুব বড় ছিল, এইখানে নাকি অন্তর্জলি সিনেমার শ্যুটিং হয়েছিল। তখন আমাদের জ্ঞান পড়ে কিংবা আমাদের জন্ম হয়নি, কিন্তু বাবা কাকারা জেঠুরা বলছে যে এখানে নাকি সিনেমার শ্যুটিং হতো, যেখানে রবি ঘোষ, গৌতম ঘোষ ডিরেক্টর আসছিল। এখানে অনেক বড় করে শ্যুটিং হতো, সিনেমার শ্যুটিং হতো এখানে। তো জায়গাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হলে মিলনদীপ ইউটিউব চ্যানেল ফলো করে নিন প্লিজ, পাশে দেখুন। সবাইকে শুভ সন্ধ্যা জানাই, সবাইকে বলছি টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড ইভিনিং জানাই, সবাই পাশে দেখো প্লিজ। হে গাইস, এখন আমরা ভাঙার ট্যাকের মধ্যে আছি, যেটা কসতলাতে আছে, সাগর কসতলাতে পুরো ভাঙার ট্যাক। বন্ধুরা দেখো, এইটা হচ্ছে ভাঙার ট্যাক। এই যে তেঁতুল গাছটা দেখছো, এইখান থেকে ভাঙার ট্যাক এরিয়া শুরু। দেখো বন্ধুরা, কে ভেঙে গেছে। এপাশেও নদীর ধারে পাইলান দেওয়া হয়েছে, পুরো একদম চারপাশে। এপাশেও পাইলান দেওয়া, আর এপাশে পাইলান দেওয়া হয়েছে। এবং তার পাশে দেখো, বিপরীত পাশে দেখো, অপোজিট সাইডে দেখো, এই অপোজিট সাইডেও পাইলান দেওয়া হয়েছে। সে পাশটায় পাইলান দেওয়া হয়েছে, যাতে মাটিগুলো নিচের দিকে না ধসে পড়তে পারে। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙার ট্যাক। এই যে ভাঙার ট্যাকের সব থেকে বড় তেঁতুল গাছ এই ভাঙার ট্যাক। তো চলো বন্ধুরা, তোমাদের ভাঙার ট্যাকের সমস্ত রকম ভিডিও দেখাচ্ছি। আর এইটা কিসের সিগন্যাল দেখো, ডেজার দিয়ে কীভাবে মাটি শোন করা হয়েছে দেখো। এইটা হচ্ছে ভাঙার ট্যাক। এইটা ভাঙার ট্যাক। তো এটা ভাঙার ট্যাক, এটা ভাঙার ট্যাক তো, জানিস তো এটা ভাঙার ট্যাক না? ও যাওয়া যাবে। কি অবস্থা, পুরো ভাঙার ট্যাঙ্ক, পুরো কি অবস্থা। সমুদ্রের জল ঢুকে 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 পুরো মাটি খেয়ে খেয়ে কি অবস্থা দেখো, পুরো শেষ করে ফেলেছে একদম। দেখো বন্ধুরা, কীভাবে পাইলান দেওয়া আছে। এই যে পাইলানটা দেওয়া আছে, এটা অনেক বড় করে ছিল। এটা এটা ভাঙার ট্যাঙ্ক তো, ভাঙার ট্যাঙ্ক এরিয়া। এটা কতটা বন্ধ আছে এই ভাঙার ট্যাঙ্কটা, কতটা বন্ধ? ওই যে এরিয়াটা, এইটা লাস্ট, এই লাস্ট। কত বড় ছিল এটা, কি অবস্থা। আগের বছর দেখেছিলাম, মানে 5-7 মাস আগে দেখেছিলাম এটা, 5-7 মাস আগে দেখে গেছিলাম। আর এখন কি অবস্থা। তো বন্ধুরা দেখো, ভাঙার ট্যাকে তো পুরো একদম ভাঙার ট্যাকের মাঝখানে আছি। আর দেখো,
দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো দেখো দেখো, এই যে দেখতে পাচ্ছ এই যে লম্বা পাইলান দেওয়া, এই পাইলানটা দেওয়া দেখতে পাচ্ছ এই যে কীভাবে ভেঙে গেছে। এইটা পুরো একদম সোজা ছিল, এই যে পাইলান দেওয়া ছিল, এই পাইলানটা পুরো একদম সোজা ছিল, এই সোজা পুরো বাঁধ তৈরি করা ছিল, আর এই পাশের দিকে পুরো জঙ্গল ছিল। কিন্তু বন্ধুরা দেখো মাত্র 5-6 মাসের মধ্যে, মাত্র 5-6 মাসের মধ্যে কীভাবে সমুদ্রের জলস্ফীতি বেড়ে, সমুদ্রের জল বেড়ে এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে কীভাবে দেখো জলগুলো কীভাবে ঢেউয়ের মতন পুরো একদম ভাঙার ট্র্যাক, এবং অর্থাৎ কচুবেড়া কস্তলাকে কীভাবে গিলে খাচ্ছে। এটা হচ্ছে কচুবেড়া কস্তলার ভাঙার ট্র্যাক বলা হয় যাকে। দেখো কীভাবে নদীতে পড়ে গেছে, দেখো কত উঁচু পাড় ছিল, কত উঁচু জায়গা ছিল। এই জায়গাটা দেখো নদীর জলের স্রোতে কীভাবে ভেঙে 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 ঢুকে যাচ্ছে। দেখো পুরো একদম অবস্থা খারাপ বন্ধুরা, নদীর জলের অবস্থাটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, আরও দেখাচ্ছি। এইটা হচ্ছে ভাঙার ট্যাঙ্ক, পুরো একদম ভেঙে শেষ হয়ে গেছে পুরো। চতুর্দিকে পাইলান করা আছে, এ পাশে পাইলান, সে পাশেও পাইলান, চতুর্দিকে পাইলান দেওয়া আছে। আর এই যে বস্তার মধ্যে মাটি ঢোকানো আছে, মাটি ঢুকে এখানে উঁচু করা আছে। এই মাটি, এইসব মাটি ঢুকে পাইলানের মধ্যে এটাকে পাইলান দেওয়া হয়। এই যে বস্তার মধ্যে মাটি ফাটি সব ঢোকানো আছে। কি অবস্থা দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা চতুর্দিকে পাইলান দেওয়া। এই যে ভাঙার ট্যাঙ্কের মধ্যে আছি এখন। কি অবস্থা দেখো, কত বড় ছিল। আমরা এর আগে ভিডিও করতে আসছিলাম এখানে 7-8 মাস আগে, পুরো 1 বছরের কাছে ভিডিও করতে ছিলাম, তখন কত সুন্দর ছিল। কীভাবে সমুদ্রের জল ঢুকে কীভাবে এটাকে ক্ষয়ে ক্ষয়ে কীভাবে শেষ করে দিচ্ছে, দেখো কি করেছে, দেখো পুরো পুরো শেষ করে দিচ্ছে বন্ধুরা। তাহলে ভাবো এখানে কত মানুষের জায়গা জমি আছে, তো তারা থাকবে কীভাবে। এই দেখো এই যে ইট ইট গোড়া করা আছে, এই ইটগুলো গোড়া করা আছে কেন গো? আচ্ছা, এগুলো বস্তার মধ্যে ঢুকে এই পাশ দিয়ে পাইলান হবে না, এই পাশ দিয়ে পাইলান হবে, এই পাশ দিয়ে পাইলান হবে বলে এইসব ইটগুলো করা আছে। কী অবস্থা দেখো, এইটার নাম হচ্ছে ভাঙার ট্যাঙ্ক বন্ধুরা। এটা হচ্ছে কস্তলাতে অবস্থিত, সাগর কস্তলাতে ভাঙার ট্যাঙ্ক। এর আগে খুব বড় ছিল, কিন্তু এই জায়গাটা কীভাবে পুরো একদম মানে নদীর জলের সঙ্গে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী বই হয়েছিল ভাঙার ট্যাঙ্কে? অন্তর্জলি যাত্রা যাত্রা হয়েছিল বন্ধুরা, শুনতে পেলে এখানে। হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা এখানে এসেছিলো এই ভাঙারটাকে। শত্রুঘ্ন সিনহা আর রবি ঘোষ এখানে নাকি মানে অ্যাক্টিং করতে এসেছিলো, মানে শুটিং হয়েছিল, যাত্রা হয়েছিল অন্তর্জলি। তখন আমাদের জন্ম হয়নি, আমরা খুব ছোটো ছিলাম, সেই সময় আসছিল। এনে সরষের তেলটা বাড়ি নিয়ে যা। এনে এই ব্যাগটা নেই, হাত দেয়নি, ব্যাগটা নেই। দেখো ফাইনালি আমরা ভাঙারটাকে আছি, এই হচ্ছে ভাঙারটাকে আছি, ভাঙারটাকে এই যে দেখো, এই যে ভাঙারটাকে আছি, দেখো দেখো বন্ধুরা পুরো ভাঙার ট্যাঙ্কের মধ্যে আছি। ভাঙার ট্যাঙ্কের মধ্যে আছি, দেখো কি অবস্থা দেখো। এইটা নেই, এইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই হচ্ছে অরিজিনাল পাগল। তো বন্ধুরা দেখো এ পাশে পুরো মাটি নেই, এ পাশে পুরো মাটি, পুরো সমুদ্র এই জলে জলে ধুয়ে 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 খেয়ে গেছে। আর ওই পাশে দেখো একটু শুধু মাটি আছে, ওটা ওগুলো ভবিষ্যতে খেয়ে খেয়ে চলে আসবে। দেখো ওইখানে একটা পুকুর ছিল, আর এইখান দিয়ে পুরোটা বাঁধ ছিল এখন সব। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আরো। এই ভাঙার ট্যাঙ্কটা কবে থেকে এরকম ভাঙন হতে শুরু করে দাদু? কবে থেকে এই ভাঙার ট্যাঙ্কটা ভাঙন হতে শুরু করে, একটু বলা যাবে কি কিছু? ভাঙার ট্যাঙ্ক কিছু বলা যাবে? বছর থেকে না, এই তো গত বছর দেখছিলাম তো কত সুন্দর ছিল।
আর অনেক দূরে ছিল ভাঙার ট্যাগটা, ওখানে কি লোক ছিল? মন্দির ছিল, মন্দির সব ভেঙে গেছে। কবে থেকে মন্দির ভেঙে গেছে? 8 বছর। গঙ্গার ঘাট ছিল এইখানে কি অবস্থা? এখানে মানুষের ঘর বাড়ি ছিল? ও মানে জায়গাটা শুটিং হয়েছে। হ্যাঁ, সব সিনেমা আর্টিস্ট আসতো এখানে না। দুটো ডাইরেক্টর আসতো, গৌতম ঘোষ আর একজন মেয়ে ছেলে যে কি একজন ডাইরেক্টর সে আসতো। গৌতম ঘোষ? হ্যাঁ, গৌতম ঘোষ তো এখনো পর্যন্ত ডাইরেক্টর করে। হ্যাঁ, ও, সে আসছিল। তার প্রথম জীবনের বই উঠে গেছে। কি বই? বইটার নাম কি ছিল? অন্তর্জলি পথযাত্রা। অন্তর্জলি পথযাত্রা। পথযাত্রা। ও, আর এটা কি ঝিল? ও, কি অবস্থা! তা এরকম হতে থাকলে তো মানে তোমাদের কোচবিহারে কষ্টটা থাকবে না আর। মন্ত্রী যতদিন নেবে তারপরে হয়ে যাবে। মন্ত্রী পয়সা মেনে নিচ্ছে তো। তাহলে তোমরা তাকে ভোট দিয়ে মানে জেতাচ্ছ, তার সেটা তোমাদের ব্যাপার। ভোট নাই দিলে তুমি দেশে রইতে পারবে? যাকে দিতে হবে। তুমি পূজা নিয়ে রাখতে হয়, লোক পূজা দিতে আইছিল। আটেশ্বরী মন্দির, আটেশ্বরী বট গাছ। তো বন্ধুরা চলো ভাঙার ট্যাগের পুরো দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। ওই পাশটা পুরো মাঠ। তো চলো আরও দেখাচ্ছি ভাঙার ট্যাগের। এটা মধ্যখানে দেখালাম ভাঙার ট্যাগেরটা। কিরা কিরা কি খবর? বাঘ নাকি? হ্যাঁ, কি কি ছাগল নাকি? ছাগল ছাগল কি বাঘ? বাঘ না ঢমাছি? বাঘ নাকি? না না না, ইস, বাঘ কি? বাবু তাই ওই তো বন্ধু দেখতে পাই এই যে মাঠ, এই মাঠ থেকে মাটি নিয়ে প্রতিটা বস্তায় ঢোকানো হয়েছে এবং ঢুকিয়ে এখানে পাইলান দেওয়ার জন্য বাঁধটা তৈরি করা হয়েছে এবং বাঁধটা হয়েছে পুরো প্লাস্টিক এবং তার নিচে মাটি বোরিং করে ঢোকানো হয়েছে। কত বড় ছিল, কীভাবে ভেঙে গেছে দেখো বন্ধুরা, কত বড় ছিল কীভাবে ভেঙে গেছে পুরো একদম শেষ। এইটার নাম হচ্ছে ভাঙার ট্যাগ। পুরো নদীতে পড়ে গেছে ভাঙার ট্যাগ। পুরো ভাঙার ট্যাগ পুরো শেষ, পুরো সমুদ্রে পড়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, চতুর্দিকে বস্তা দিয়ে বোরিং করে দুপাশে বাঁধ তৈরি করেছে। তাহলে ভাবো যে ভাঙার ট্যাগ কীভাবে ভেঙে গিয়েছিল। এই যে এখানে এবং এখানে একটা বাঁধ, দুটো বাঁধ। তাহলে ভাবো যে এই জায়গাটা কীভাবে ভেঙে ভেঙে মানে গেছে, কত দূর চলে এসছে, কোথায় ছিল তার বাঁধ, কীভাবে ছিল আর কোথায় চলে এসছে দেখো, কীভাবে ছিল দেখো ভাঙার ট্যাগটা। তো বন্ধুরা চলো তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি ভাঙার ট্যাগের মধ্যে গিয়ে, পুরোটা দেখাচ্ছি তোমাদের।
আর এই যে গাছটা দেখছো, এটা এটা নাকি আটেশ্বরী গাছ। এখানে নাকি পুজো দিতে আসে, বলছে নাকি এখানে আহ, সবাই পুজো দিতে আসে, এটা বলছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আটেশ্বরী থান, আটেশ্বরী গাছ। এখানে ওই যে বিভিন্ন গাড়ু ঠেকি ঠেকি পড়ে আছে, দেখতে পাচ্ছ, এই যে গাড়ু ঠেকি ঠেকি পড়ে আছে। এবং এই যে গাছ, এটা হচ্ছে আটেশ্বরী গাছ। গাছটা ভালোই প্রকাণ্ড আছে। তো বন্ধুরা, চতুর্দিকে পুরো একদম জলমগ্ন, এখন পুরো, এখন জোয়ার, পুরো জল ঢুকে গেছে, দেখো কতটা পর্যন্ত জল ঢুকে গেছে। আর পুরোটাই বস্তায় করে মাটি ঢুকে পুরো বাঁধটা তৈরি করা হয়েছে, বস্তায় করে মাটি ঢোকানো হয়েছে এবং পুরোটাই এরিয়ে বাঁধ। তো বন্ধুরা, আমরা এখন পুরো ভাঙার ট্যাকে আছি, এই জায়গাটার মধ্যে আছি ভাঙার ট্যাকে। তো কত রকম জিনিস এখানে পড়ে আছে। এই ভাঙার ট্যাকে এখানে নাকি আগে শুটিং হতো, সিনেমার শুটিং করা হতো, এটা নাকি বলছে। অন্তর্জলি পদযাত্রা হয়েছিল এখানে, এই ভাঙার ট্যাকে, সেই জন্য এই জায়গাটা রাখা হয়েছিল। এটা হচ্ছে ভাঙার ট্যাক। এটা এর আগে আরও অনেক বড় ছিল, এটা এর আগে আরও 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 অনেক বড় ছিল, অনেক বড় ছিল এখানে হতো। কিন্তু দেখো কীভাবে ভেঙে ভেঙে ভাঙার ট্যাকটা, কষ্টলা কীভাবে ভেঙে ভেঙে উত্তর পর্যন্ত চলে এসেছে। এই যে মানুষজনদের চাষবাস করার জমি, এই যে চাষের জমি, সব চাষবাস করার জমি। আর এটা হচ্ছে ভাঙার ট্যাকের এরিয়া, ভাঙার ট্যাক। তো বন্ধুরা চলো আরও তোমাদের দেখাচ্ছি, ভাঙার ট্যাকের নদী পাড়টা তোমাদের দেখাবো। এই দেখো ভাঙার ট্যাকের চারধারে কীভাবে পাড় দেওয়া আছে, নদীর পাড় দেওয়া আছে। দেখো কীভাবে জায়গাটা নষ্ট হয়ে গেছে, দেখো বন্ধুরা কীভাবে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ভাঙার ট্যাক, এই ভাঙার ট্যাক নদীর জলের তাণ্ডবে, ভয়ঙ্কর তাণ্ডবে, ঝড় বৃষ্টির কারণে
নদী জলে পুরো ভেঙে ভেঙে পুরো জল ঢুকে গেছে। আর এখানে শ্মশানও, এই ভাঙারটাকে এখানে শ্মশানও আছে, শ্মশান যেটাকে শ্মশান বলে। তো শ্মশানটা হচ্ছে ওই দিকে, শ্মশানটাও ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো বন্ধুরা কি অবস্থা, কি অবস্থা দেখো বন্ধুরা, ইট ফিট সব এই নদীর পাড়ে পুরো একদম ইট, একদম ইট করে, ইট দিয়ে পায়লান দেওয়া ছিল, পুরো একদম ঢালাই করা ছিল ইট দিয়ে। ইট দিয়ে এই ভাঙার ট্যাগ যে জায়গাটা, এই ভাঙার ট্যাগে ইট দিয়ে পুরো পায়লান দেওয়া ছিল, ইট দিয়ে পুরো পায়লান করা ছিল। সেই পায়লান যে ইটগুলো, সেই ইটগুলো দেখো কীভাবে ভেঙে 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 কোথায় কোথায় চলে গেছে, দেখো ইটগুলো ভেঙে ভেঙে। এই জায়গাটা খুব বিখ্যাত বন্ধুরা, ভাঙার ট্যাগ, সিনেমার শুটিং ফুটিং হতো। দেখো এই দেখো এই যে ইটের দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা কি অবস্থা দেখো। কি অবস্থা দেখো বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন আছি সাগর দ্বীপের কসতলাতে, যেখানে ভাঙার ট্যাগ আছে। কসতলাতে ভাঙার ট্যাগ বলে যে জায়গাটা আছে, সেই ভাঙার ট্যাগটা পুরো একদম ভেঙে পুরো অবস্থা খারাপ। এই জায়গাটার নাম হয়েছে ভাঙার ট্যাগ। তো বন্ধুরা কি বলবো, জায়গাটা পুরো একদম নদীর জল ধুয়ে ধুয়ে পুরো শেষ করে গেছে। কয়েক বছর আগে এখানে আসছিলাম, দেখছিলাম অনেক বড় চাতা ছিল, অনেক বড়, অনেকটা জায়গা ঘিরে পুরো উঁচু পতা ছিল। কিন্তু সেইটা নদীর জল ধুয়ে 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 পুরো একদম মাটি পুরো একদম শেষ হয়ে গেছে, মাটি ধুয়ে ধুয়ে পুরো জায়গাটা শেষ হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি সেই ভাঙার ট্যাগের পুরো ভিডিওটা। তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো ভাঙার ট্যাগে কয়েকটা ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে, ওরা এগিয়ে যাচ্ছে। তো ভাঙার ট্যাগে যাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভাঙার ট্যাগের দিকে। তো বন্ধুরা দেখাবো তোমাদের অনেক বড় ব্লগ করে, অনেকটা জায়গা নিয়ে, অনেকটা হাতে অনেকটা সময় নিয়ে তোমাদের ব্লগস করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই ভাঙার ট্যাগে যাওয়ার সময়, ভাঙার ট্যাগে যেতে এই যে রাস্তার কর্নারটা আছে, এইখানে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা তখন অনেক বড় ছিল এই জায়গাটা। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা তখন অনেক বড় ছিল, এই জায়গাটা অনেক বড় ছিল। কিন্তু দেখো সমুদ্রের জল পুরো একদম ঢুকে মাটি ধসে ধসে পুরো একদম খবর খারাপ করে দিয়েছে, এর উপর অবস্থা খারাপ করে দিয়েছে। এই জায়গাটা অনেক বড় ছিল বন্ধুরা, এই জায়গাটা অনেক বড় ছিল, কিন্তু সমুদ্রের জল এইখানে ঢুকে, সমুদ্রের জল ঢুকে এই যে উঁচু চাতালটা দেখছো, এই চাতালটা অনেক বড় ছিল, এই চাতালটা খেয়ে গেছে, এই চাতালটা খেয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা লঞ্চ দাঁড়া হয়ে আছে, বড় লঞ্চ, একটা বড় লঞ্চ দাঁড়া হয়ে আছে, আর ওপাশেও লঞ্চ দাঁড়া হয়ে আছে। কিন্তু এইখানে এই জায়গাটায় চাতাল ছিল, খুব বড় চাতাল ছিল। দেখো জল ঢুকে 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 কতটা খেয়ে এসছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। এখনো ভাঙারটাকে পৌঁছায়নি, তো তোমাদের পৌঁছে দেখাবো। এই যে জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে
জঙ্গলের পাশ দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এবং এখানে রাস্তাটা খুব ছোট ছিল। আমি এর আগে যখন আসছিলাম তখন রাস্তাটা ছোট ছিল, কিন্তু এই রাস্তাটা তখন ছিল খুব ছোট। তারপর এখানে অনেক মানে বিশাল বড় ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলটা পরিষ্কার করে এই রাস্তাটা পুরো একদম চওড়া করা হয়েছে। পুরো চারধারে জঙ্গল ছিল, পুরো জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জঙ্গলটা পরিষ্কার। তা ওখানে আমাদের দুজন বন্ধু বসে আছে। এ টাকা, এ পাগলা টাকা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সাইডটা দেখতে পাচ্ছ, তোমার দেখাচ্ছি। পুরো ইটগুলো দেখো, পুরো একদম ভেঙে পুরো একদম ঘুরে গেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখো, আমি যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুরো একদম লং, পুরো একদম এখানে জঙ্গল ছিল। এখানে পুরো একদম এই খোয়াটা পুরো জঙ্গল ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভয়াবহ দুর্যোগের কারণে, ঝড় বৃষ্টির কারণে নদীর জল পুরো একদম এইসব চাতালটাকে পুরো একদম ধুয়ে ফেলেছে। চাতালটাকে পুরো একদম খেয়ে 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 কতদূর পর্যন্ত এসে গেছে দেখো। সেই জন্য বাধ্য হয়ে এখানে নদীর পার করেছে। বাধ্য হয়ে এখানে বড় বড় ইউক্যালিপটাস গাছের বলি, সেই সব বড় বড় ইউক্যালিপটাস গাছের বলি দিয়ে এখানে পাইলান দিয়েছি দেখো, মারাত্মক পাইলান দিয়েছি। আর এখন সমুদ্রের জোয়ার, সেই জন্য জলটা এতটা পর্যন্ত উঠে এসছে এখন জোয়ার। তো এই ভাঙার ট্রাকটা এইভাবে ঠিক নষ্ট হয়ে গেছে। তো চলো ঘুরে এসেছো। তো বন্ধুরা চলো এখন দেখাচ্ছি। এবং এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা খুব ছোট ছিল এই রোডটা, কিন্তু ড্রেজার দিয়ে এই জায়গাটা খুব অসার করা হয়েছে, খুব বড় করা হয়েছে চওড়ায়। দেখো রাস্তাটা কি চওড়া করা হয়েছে, শুধুমাত্র নদী বাঁধটাকে টিকিয়ে রাখার জন্য, যাতে সমুদ্রের জল না ঢুকতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনিকভাবে এই ব্যবস্থা করা হয়েছে এবং সরকারিভাবে এই নদী বাঁধটা এইভাবে তৈরি করা হয়েছে। তো চলো দেখাচ্ছি। এবং এই নদী পাড়ের কারেন্টের টাওয়ারগুলো দেখো, ওটা ফার্স্টে একদম একটু আপসার দেখা যাচ্ছে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ফোর, এই যে 5, 5টা টাওয়ারে সাগরদ্বীপে কারেন্ট গেছে। এই 5টা টাওয়ারে সাগরদ্বীপে কারেন্ট জ্বলে। তো চলো তোমাদের ভাঙার ট্রাকটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু আছে, সেও আসছে ধীরে ধীরে। ভিডিও অন করেছো তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসো। এই যে বন্ধুরা দেখো কীভাবে খেয়ে গেছে ভাঙারটাকে। ও না আসুক, তুমি আসতো। দেখো বন্ধুরা কি অবস্থা, পুরো পাইলান দেওয়া। এবং দেখো কীভাবে মাটি কীভাবে ধস নেমেছে, দেখো পুরো একদম খেয়ে গেছে, পুরো একদম মাটি খেয়ে খেয়ে কতটা চলে এসছে দেখো বন্ধুরা। দেখো কি অবস্থা, নদীর জলের অবস্থা দেখো কীভাবে খেয়ে খেয়ে চলে এসছে। পুরো ভাঙারটাকে ভেঙে গেছে, দেখো কি অবস্থা দেখো বন্ধুরা। এইভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে কসতলা ধ্বংস হয়ে যাবে। এই কসতলাতে যে ভাঙার ট্যাঙ্ক আছে, এই ভাঙার ট্যাঙ্কটা পুরো একদম, ভাঙার ট্যাঙ্কটা অর্ধেক চলে গেছে, আর পুরোটাই চলে যাবে এই ভাঙার ট্যাঙ্কের। তো চলো তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি। এবং পুরো ভিডিও দেখতে হলে মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো কি অবস্থা। এই যে পাইলান দেওয়া হয়েছিল বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে সেকেন্ড পাইলানটা, ওটা আছে অনেক নিচে ছিল, অনেক নিচেই ওটা সেকেন্ড পাইলানটা দেওয়া হয়েছিল। কিন্তু সমুদ্রের জল দেখো কীভাবে ধেয়ে এসেছিলো, ধেয়ে এসে পুরো একদম মাটিটাকে ধসে নিয়ে চলে গেছে, পুরো ধসে নিয়ে চলে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি একটু একটু করে। এই যে দেখতে পাচ্ছ ড্রেজার দিয়ে পুরো মাটিকে সইন করা হয়েছিল। এই যে ইট,
এইগুলো হচ্ছে নদীর সাইডে ঢালাই করা হয়েছিল, মানে সেই সব ইট, যেই সব এই যে ইটগুলো, এই ইটগুলো হচ্ছে নদীতে বাঁধ তৈরি করা যে হয়েছিল, প্লাস্টার করে ঢালাই করে যে বাঁধ তৈরি করা হয়েছিল নদীর পাড়ে, এই ভাঙারটাকের এরিয়ায় যেখানে নদী বাঁধ তৈরি করা হয়েছিল, সেই নদী বাঁধের এই যে ইটগুলো, এই সব ইট, এই যে ইটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ইটগুলো হচ্ছে এইখানে পায়লান দেওয়া ছিল একদম করে, একদম ঢালাই করে একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো ঢালাই করা হয়েছিল এই ইট। কিন্তু এই ইটগুলো পুরো একদম উঠে পুরো একদম সমুদ্রের উপরে চলে গেছে। আর এই ভয়ঙ্কর বিপজ্জনক বাঁধের কাছে অনেক মানুষের ঘর বাড়ি, সমস্ত ঘর বাড়ি। সমস্ত মানুষের ঘরবাড়ি এরকম ভয়ঙ্কর জায়গায়, যেখানে নদীর যেখানে মাটি ধুয়ে ধুয়ে পরে একদম খেয়ে ফেলেছে বিভিন্ন জায়গাগুলোকে। হ্যাঁ, পুরো এই সাইডে প্রতিটা মানুষের ঘর বাড়ি হয়ে আছে, এই সাইডে প্রতিটা মানুষের ঘর বাড়ি একটা একটা করে টালি করে ঘর করা হয়েছে। হ্যাঁ, একটা টালির ঘর করা হয়েছে এখানে, এই দেখতে পাচ্ছ। এখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু এখানে খুব জঙ্গল ছিল বিগত কয়েকদিনে, এখানে প্রচণ্ড জঙ্গল ছিল। কিন্তু এই নদী বাঁধটা ভেঙে যাওয়ার কারণে নদীর মানে জল ঢুকে যাওয়ার জন্য, যেভাবে সমুদ্রের জল যেভাবে মানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে যেভাবে সমুদ্রের জল উপর দিকে উঠে এসেছিলো, সেই উপর দিকে ওঠার জন্য পুরো মাটি একদম ধুয়ে নেমে গিয়েছিলো, একদম ধুয়ে পুরো নেমে গেছে, পুরো একদম ধুয়ে নেমে গিয়েছিলো। আর নেমে যাওয়ার জন্য বাঁধটা পুরো দেখো বন্ধুরা কোথায় চলে এসছে, কোথায় পায়লান ছিল আর কোথায় চলে আসছে। তো এরকম রিক্সের ভিডিও একমাত্র মিলনদীপ করে থাকে। তো তোমাদের এরকম মজার সুন্দর সুন্দর ব্লগস ভিডিও, কোথায় কী হয়েছে এইসব কিছু ভিডিও পুরো একদম সেটিং, পুরো একদম সমস্ত কিছু ব্যাপার জানতে একমাত্র মিলনদীপ ইউটিউব চ্যানেল পারে। তারা মানুষের কাছে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যায় এবং এইসব ভিডিও বানিয়ে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করে। তো বন্ধুরা দেখো, এখানে সমুদ্রের জল নোনা, আর এইখানে দেখো একজনের মিষ্টি পানের বাড়ি। দেখো এইসব জল যদি কোনো কারণে ঢুকে পড়ে এইসব বাড়ির মধ্যে, এই চাষিদের মধ্যে, পান চাষিদের বাড়ির মধ্যে, তাহলে ভাবো যে কি হতে পারে, তাদের কি ক্ষতি হতে পারে ভেবে নাও। তারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিতে পড়তে পারে। কারণ এই যে পান চাষ দেখছো, এই পান চাষের উপর তারা নির্ভর করে বেঁচে আছে। তারাই পান চাষের উপর নির্ভর করে বেঁচে আছে। তারাই পান চাষের উপর নির্ভর করে বেঁচে আছে। তারা হচ্ছে এই পান চাষের উপর নির্ভর করে বেঁচে আছে। আর এইসব সমুদ্রের জল একবার ঢুকে গেলে, নোনা পানি একবার ঢুকে গেলে পুরো একদম খবর খারাপ হয়ে যাবে, একদম তাদের চাষবাস সব কিছু বন্ধ হয়ে যাবে। দেখো কী হয়, বাঁধ, এখানেও বাঁধ, আচ্ছা এখানেও বাঁধ। এইটা হচ্ছে ভাঙারটাকের সেই মাটির রাস্তা। তো এই রাস্তা দিয়ে আরও একটু ঢুকবো, আমি আরও একটু ঢুকে যাবো রাস্তা দিয়ে, এই ভাঙারটাকের রাস্তা দিয়ে। এটা অনেক বড় এরিয়া, ভাঙারটাক যে বলে, এটা অনেক বড় এরিয়া, পুরোটাই শুনশান রাস্তা, এখানে কোনো মানুষজন নেই, কোনো মানুষজন এখানে থাকে না। এটা পুরো একদম শুনশান। এটা পুরো একদম শুনশান। এখানে সকালবেলা গ্রামের মানুষরা এখানে গরু বাঁধতে আসে, ছাগল বাঁধতে আসে, এবং তারা এখানে সকালবেলা আসে।
কিন্তু এমনি সময় এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে। এই জায়গাটা পিকনিকের পক্ষে খুব ভালো। পিকনিক করতে আসে, তারা এখানে ঘোরাঘুরি করতে আসে এই জায়গাটা। এই যে এই ভাঙারটেকের এরিয়াটায় পুরোটা একদম ক্যাড়া গাছে ভর্তি, পুরো ক্যাড়া গাছপাছ হয়ে আছে, পুরোটাই ভর্তি ক্যাড়া গাছে, পুরোটা একদম ক্যাড়া গাছে ভর্তি হয়ে আছে। আর এই যে বিভিন্ন গাছ, তাতে ফুল ফুটে আছে। এইখানে আমরা কালকে ভিডিও করতে এসেছিলাম এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙারটেক। খুব সুন্দর জায়গাটা। তো যদি যদি ভাগ্য থাকে তো এরপরে আবার একবার এসে তোমাদের ভিডিও মানে আরও বড় করে দেখাবো বন্ধুরা। কারণ বেশি বড় করে দেখাতে পারছি না, কারণ এখানে যাদের সঙ্গে এসেছি তারা সময় দিতে চাইছে না, কারণ ব্লগস ভিডিও সময় ছাড়া হয় না। তো আমি তোমাদের আরও অনেক বড় করে ভিডিও দেখাবো। তো প্লিজ আমাকে একটু সময় দাও, আমি তোমাদের বড় করে দেখাবো এই জায়গাটা, আরও বড় করে তোমাদের দীর্ঘ করে দেখাবো। এই জায়গাটা অনেক বড় এরিয়া, তোমাদের হেঁটে হেঁটে সমস্ত দেখাবো তোমাদের। পুরো হেঁটে হেঁটে তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমি এখন আছি ফাইনালি ভাঙারটাকে আছি, যেই জায়গাটা খুব বিখ্যাত, সিনেমার শুটিং ফুটিং হয় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙারট্যাক। তো এইখানে এই জায়গাটা আমরা অনেক বড় বড় ভিডিও বানিয়েছি, রিলেশন লাভ স্টোরি বড় বড় ভিডিও বানিয়েছি ভাঙারট্যাক। এই যে এখান থেকে মানে মানুষজন নাবে, কোনো মানুষ হয়তো নাবে এই যে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ভাঙা বাড়ি পড়ে আছে এবং ভিতরে একটা নেট পড়ে আছে, যে ভাঙা বাড়ি। এখানে একটা ভাঙা বাড়ি পড়ে আছে। ওই যে সামনে একটা মনসা ঠাকুরের গাছ। ভাঙা বাড়ি পড়ে আছে এবং এখানে একটা মনসা ঝোপ, মনসা গাছ। এইটা হচ্ছে ভাঙারট্যাক বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, এইটা হচ্ছে ভাঙারট্যাক। তো চলো ভাঙারট্যাকে শ্মশানটা তোমাদের দেখাই, এর পরে পরে আবার দেখাবো, আবার আসবো, টেনশন নিও না, আরও বড় বড় করে ভিডিও করে তোমাদের দেখাবো। এইটা হচ্ছে ভাঙারট্যাক। এই দেখতে পাচ্ছি এখানে রাস্তা করা আছে, হয়তো এখানে কোনো মানুষজন যাওয়া আসা করে। তো বন্ধুরা ভাঙারট্যাকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের পাশে থেকো। দেখো চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। কি সুন্দর দেখো, পুরো চতুর্দিকে জঙ্গল, চতুর্দিকে পুরো জঙ্গল হয়ে আছে। তো পুরো নদীর পাড়ে আমি একা, আর ওরা দুজন এসেছিল, ওরা দুজন আহ, ওরা দুজন সেখানে বসেছে, নদীর পাড়ে বসেছে, আর আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি।
তো বন্ধুরা চলো, আমি এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা এর পরের পার্টে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ভাঙার ট্যাকের শ্মশান। সেই শ্মশানটা কীভাবে নদীর জলে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, তো সেইটা নিয়ে আসবো এর পরের বারে। এখন তোমাদের একটা ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদের, কারণ আমাদের দুজন সঙ্গী উপাসে থেকে গেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার ট্যাকে সমুদ্রের পাড়ে ছোট ছোট পুকুর করা। এই যে দেখো, এই ভাঙার ট্যাকের সামনে কীভাবে ভেঙে গেছে। তো বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের ভাঙার ট্যাকের শ্মশানের ভিডিও দেখাবো, এবং ভাঙার ট্যাকের শ্মশানের পাড় ধরে। এই চলছে রে ভাই। তো বন্ধুরা এখন এই যে ফিরে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন নদীতে পুরো ফুল জোয়ারের জল উঠে পুরো মাটি পুরো একদম মাটি ধসে 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 জলের স্রোতে পুরো সমুদ্রে পুরো একদম এই ভাঙার ট্যাক জায়গাটা পুরো একদম পড়ে গেছে। আর একটুখানি হয়তো বাকি আছে। সেই একটুখানি জায়গাটা আছে, সেই জায়গাটাকে আটকানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা চলছে যে কীভাবে এই জায়গাটা আটকানো যেতে পারে। কারণ ভাঙার ট্যাক খুব সুন্দর একটা এলাকা ছিল, খুব সুন্দর একটা ট্যুরিজম যে ছিল। তো বন্ধুরা তো চলো, এবারে আমি ব্যাক করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।